স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইস্তফা সহ 5 দফা দাবিতে মঙ্গলবার মিছিল করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনও আন্দোলনে জুনিয়র ডাক্তারদের সংগঠন। সুপ্রিম কোর্ট চিকিৎসা পরিষেবার কাছে ফেরার নির্দেশ দেওয়ার পরেও অন্য চিকিৎসকরা মঙ্গলবার করুণাময়ী থেকে দুপুর 12টা নাগাদ মিছিল শুরু হয় ডাক্তারদের। এর আগে লালবাজার অভিযানের সময় হাতে শিরদাঁড়া নিয়ে মিছিল করতে দেখা গিয়েছিল ডাক্তারদের। এবার প্রতীকী ব্রেন চোখ নিয়ে মিছিল চিকিৎসকদের। স্লোগান উঠল, উই ডিমান্ড জাস্টিস। আন্দোলনরত চিকিৎসকরা জানান, স্বাস্থ্য ভবনের কর্তাদের তারা মস্তিষ্ক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের কথা, এবার অন্তত মাথা খাটিয়ে কাজ হলুক স্বাস্থ্য ভবন। সুপ্রিম কোর্ট আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে বলেছে। শীর্ষ আদালত নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা। এই জোরদার প্রশ্ন উঠেছে। ডাক্তারদের দাবি, বিকেল 5টার মধ্যে তাদের 5 দফা দাবি পূরণ করতে হবে। ধর্ষণ ও খুনে জড়িতদের দ্রুত বিচার, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি আন্দোলনকারীদের। ডাক্তারদের মিছিলের জন্য স্বাস্থ্য ভবনের সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। স্বাস্থ্য ভবনের প্রবেশের সব গেটে রয়েছে ব্যারিকেড, মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ কর্মী। স্বাস্থ্য ভবনের সামনে মিছিল আটকে দেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। অন্যদিকে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে তাদের আটকানো হলে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করবেন তারা। আজকে 5 দফা দাবি নিয়ে আমরা জুনিয়র ডাক্তারদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান। প্রথম অভিযান যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করে আনা এবং কী কারণে ঘটনা ঘটেছে তার মোটিভটাকে বের করে আনা এবং যারা এর পিছনে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া। চাপ দেওয়া হচ্ছে কাজে জয়েন করার জন্য। এখন যেহেতু সুপ্রিম কোর্ট আমাদের ব্যাপারটা আন্দোলনের ব্যাপারটা ভালো চোখে দেখছেন না এবং তিনি যেহেতু বলেছেন 5 তারিখের পর রাজ্য সরকার পদক্ষেপ নিতে পারেন, সেই জন্য হাতে একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছেন 5টার মধ্যে আন্দোলন দমন করার জন্য। কিন্তু আমাদের যে মেন দাবিগুলো এখনও কিন্তু পূরণ হয়নি। আমরা যে চেয়েছিলাম এই ঘটনার সঙ্গে দায়ী যে সিপি কলকাতা পুলিশের কমিশনার তার অপসারণ, সেটা আমরা পাইনি। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।